এই চাম্বার মসুরি রোড। আমরা ছিলাম হোটেল ব্লু হিলে, আর হোটেল ব্লু হিল থেকে সামনেই এই যে চার মাথার মোড়, এই চার মাথার মোড় থেকে আমরা এগিয়ে যাব ঋষিকেশের পথে। তো চাম্বা টু ঋষিকেশ যে রোড ট্রিপ, আপনারা দেখতে থাকুন। এই যে রোডটা আমি নিলাম, এই রোডটা সোজা যদি চলে যায় তাহলে সোজা চলে যাব টেরি ড্যাম, যেটা আপনাদের চাম্বা ব্লগে আমরা দেখিয়েছি বা রোড ট্রিপেও দেখিয়েছি। তো এইখান থেকে আমরা নিচ্ছি ডান দিকের রোড, ওয়ান ওয়ে এখানটা। তো ঋষিকেশ, এই যে সোজা রোড চলে যাচ্ছে ঋষিকেশ, এখান থেকে 58 কিলোমিটার, ঋষিকেশের দূরত্ব 58 কিলোমিটার। পেট্রোল পাম্প এ সমস্ত কিছুরই সুবিধে রয়েছে। তো আমাদের এখনও ফুয়েল রয়েছে, প্রয়োজনে আমরা তো ঋষিকেশের রাস্তাতে যাব, তো পেট্রোল পাম্প অনেকই পেয়ে যাব, তাই চাম্বাতে আর ফুয়েলিং করছি না। চাম্বা থেকে এখন আমরা নামছি। ঋষিকেশের হাইট কম, তো আমাদের এখান থেকে নামতে হবে। চাম্বা থেকে নামছি, আমরা চলেছি ঋষিকেশের পথে। আপনাদের জানিয়ে রাখি যে রোড ট্রিপ হাইটের কারণে আমরা যেহেতু অনেকটাই সমতল, একেবারে সমুদ্র পৃষ্ঠ থেকে উঠে আসছি, তাই আমাদের যারা আছে তাদের কিছু প্রবলেম তো হয়েছে হাইটের কারণে, গা গোলানো বা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো থেকেইছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা মানে অ্যাকচুয়ালি কিছু করারও নেই, কারণ আমরা বাইরে থেকে যখন আসি আমরা যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেই খাদ্যাভ্যাস হঠাৎ করেই যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন এমনিতেই একটু পেটের প্রবলেম দেখা দেয়। তো আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের সঙ্গে মেডিসিন নেবেন, প্রয়োজনে কারোর মেডিকেল পরামর্শও নেবেন যদি এরকম কোনো প্রবলেম হয়। যাই হোক, রাস্তা সম্পর্কে বলি। রাস্তা এই মুহূর্তে চাম্বা থেকে নামার পরই বেশ চওড়া রাস্তা, ডাবল লেন এবং সুন্দর রাস্তা। তো আমরা রাস্তা ধরেই চলেছি ঋষিকেশের পথে। এই দেখুন, সামনের এই পাহাড় কেটে রাস্তার গার্ড ওয়াল বানিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। ওই যে ওপরে গাছগুলো একটু আড়াল হয়ে গেল, ওই যে উপরে চাম্বা শহর, ওইখানেই আমরা ছিলাম। আজকের ওয়েদারও বেশ ভালো, বেশ একটু একটু আরামদায়ক, ঠান্ডা রয়েছে। আর রোদ উঠেছে সকালবেলার, একই রকম মিষ্টি রোদ। আর আমরা ঋষিকেশের পথে। খুব সুন্দর সিনিক বিউটি আপনি পাবেন চাম্বাতে। টেরি ড্যাম তো আছেই, তেহরি ড্যাম তো সাথে থাকলোই আপনার। আর সারা রাস্তা
এবং প্রত্যেকটা লোকেশন জুড়ে আপনার অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। নিচ দিয়ে ডাবল লেন রাস্তা, ওপরে খাড়াই পাহাড়গুলোতে ধাপে ধাপে চাষের জমিগুলো আমরা দেখতে পাচ্ছি। ওপর থেকে যে জমিগুলোকে আমরা দেখছিলাম, আর সুন্দর রাস্তা, রাস্তার সাইডে সবজি দোকান, আর ওপরে ছোট ছোট ওই পাহাড়গুলোতে ছোট ছোট গ্রামগুলো। তো গ্রাম বীরকোট গ্রাম এইখানে। তো আমরা পেরোচ্ছি বীরকোট। রাস্তা খুব সুন্দর। এই রকম পাহাড়ি অঞ্চলে আপনি এই রকম চওড়া ডাবল লেন রাস্তা পাচ্ছেন। থ্যাংক ইউ উত্তরাখণ্ড গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই টাইপের রাস্তাগুলোকে বানিয়েছেন। উত্তরাখণ্ডের রাস্তা যে কন্ডিশন বেশ ভালো। যেখানে সিঙ্গেল রোডও রয়েছে, সে সিঙ্গেল রোডগুলোর কন্ডিশনও আপনারা দেখেছেন। মুসুরি থেকে ধনৌল্টি হয়ে চাম্বা যে রোড ট্রিপ আপনাদের দেখিয়েছি, বা টিরি ড্যাম পর্যন্ত, সেই রাস্তা আপনারা দেখেছেন। রাস্তা মোটের উপর বেশ ভালোই বলা চলে। পাহাড়ি অঞ্চলে এর থেকে ভালো রাস্তা পাওয়া যায় না। আর এই রাস্তা তো আমাদের যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েগুলোর থেকেও অনেক বেটার। রাস্তার সাইডে ব্যারিকেড রয়েছে, অ্যাক্সিডেন্টাল ব্যারিয়ার হিসাবে। বাঁ দিকে গার্ডওয়ালগুলো রয়েছে। তো সব কিছু নিয়েই রাস্তা দারুণ। এই যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা কুকখাগি। কে জানে আমি ঠিকঠাক পড়লাম কিনা, তবে এইরকমই কিছু, কুকখাগি। স্লাইড সামনে এই যে দেখতে পাচ্ছেন, ল্যান্ডস্লাইড হয়েছে। একেবারে পাহাড় পাথর নেমে এসেছে। পুলিশ অবশ্যই কন্ট্রোল করছেন। পাহাড়ে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। আমরা ভীত হই ঠিকই, কিন্তু এখানে হেল্প করার জন্য
প্রশাসনিকভাবে ভীষণ তৎপরতা দেখানো হয়। এই দেখুন উত্তরাখণ্ড পরিবহনের বাস প্রায় সর্বত্রই মেন রোডগুলোতে আপনি পাবেন, হয়তো একটু ছাড়া একটু বেশি গ্যাপ মেনটেন করে, টাইম গ্যাপ, খুবই স্বাভাবিক সেটা। তো উত্তরাখণ্ড পরিবহনের বাসেও কিন্তু আপনি জার্নি করতে পারেন। রোডের প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখাতে ইচ্ছে করছে। এই জায়গাগুলো যখন যাবেন তখন একটু সতর্কতা, মানে অ্যাকচুয়ালি সতর্কতার কিছু নেই, কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারছেন এই জায়গা, এই এরিয়া পুরো ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। বাঁ দিকটা বেশ ভয়ঙ্করই। আমরা এসেছি দেবভূমিতে, চলুন মহাদেবকে স্মরণ করে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। খুব সদ্য ঘটে যাওয়া ল্যান্ডস্লাইড, রাস্তার উপরে নেমে এসেছে পাহাড়। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো খুবই, এখানে যারা পাহাড়ে থাকেন, যারা এই সমস্ত এরিয়াতে থাকেন, তাদের কাছে এগুলো খুবই নিত্য নৈমিত্তিক প্রতিদিনকার ঘটনা। আমরা আশ্চর্য হই, তার মাঝেই ওনারা এই রকম সুন্দর রোড বানিয়েছেন। ভাবুন, প্রায় প্রতিনিয়তই কোথাও না কোথাও ল্যান্ডস্লাইড ঘটছে, ওনারা আবার সেই সমস্ত ল্যান্ডস্লাইড ক্লিয়ার করছেন, তারপর আবার ট্রাফিককে মুভ করাচ্ছেন। উত্তরাখণ্ড যারা ঘুরতে যেতে চান, আমি বলবো এই সমস্ত নিয়েই আপনারা আসুন উত্তরাখণ্ড, কেননা সবচেয়ে সুন্দর জায়গাগুলো কিছুটা তো বিপদ সংকুল হবেই। এখান থেকে উঠে যাচ্ছে সম্ভবত একটা গ্রাম, বিডন। রাস্তার আরও একটা জিনিস চোখে পড়ছে, সেটা হলো যে ছোট ছোট বাজারগুলো আসছে, সেই বাজারগুলোতে একটা না একটা শৌচালয় রয়েইছে। পাবলিক যে টয়লেট, সেই টয়লেটের ব্যবস্থা উত্তরাখণ্ড গভর্নমেন্ট থেকেই করা আছে। দেখুন বাস যাচ্ছে চম্বা উত্তরকাশী বাস যাচ্ছে, এক্ষুনি যে বাসটা ক্রস করলো চম্বা হয়ে উত্তরকাশী যাচ্ছে।
এই জায়গাটা ভান্ডারগাঁও। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, সামনেই দেখছেন বাঁদিকে বিশাল ল্যান্ডস্লাইড, গাছ টাছগুলো পুরো উপড়ে এসেছে। রাস্তা ডাবল লেন, পুরো ওয়ান লেন, একটা গাড়ি কোনো রকমে যেতে পারবে এইরকম অবস্থা তৈরি হয়েছে। আসলে যেখানে পাহাড় থেকে জল নামে সেই জায়গাগুলো, তো পাহাড়ে বৃষ্টি হলে জল তো নামতেই হবে, জল তো নামবেই। তো সেই জায়গাগুলো ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেড়ে যায়। তো এই ভান্ডারগাঁও থেকে দেবপ্রয়াগের একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই দিক দিয়েও আপনি দেবপ্রয়াগ যেতে পারেন। রাস্তা এতটা চওড়া নয়, এতটা কেন, সিঙ্গেল লেন। ভান্ডারগাঁও পিপলেত, এখান থেকে হরিদ্বারের দূরত্ব 68 কিলোমিটার। আপনাদের এই রোড ট্রিপটা আমরা দেখাচ্ছি একটা বিশেষ লক্ষ্য নিয়ে। যারা দেরাদুন হয়ে মুসৌরি গেলেন, কিন্তু দেরাদুন থেকে মুসৌরি হয়ে ধনলটি হয়ে আপনারা চাম্বা এলেন না, তাদের জন্য একেবারে বেটার অপশন হলো এই হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এর যে নিউ নোমেনক্লেচার, এটা ন্যাশনাল হাইওয়ে 34, এটাই দেখাচ্ছে। তো এই ন্যাশনাল হাইওয়ে 34 ধরে আপনারা কিন্তু সোজা পৌঁছে যেতে পারেন ঋষিকেশ থেকে চাম্বা। আর হরিদ্বার থেকে ঋষিকেশ একেবারে একই রোড। তো আমরা দেখিয়েছি অলরেডি হরিদ্বার টু ঋষিকেশ রোড ট্রিপ, আপনারা ফলো করতে পারেন। আর আজকে আমরা চাম্বা থেকে যেহেতু যাচ্ছি, তাই চাম্বা টু ঋষিকেশ রোড ট্রিপ আমরা দেখাচ্ছি। তার মানে আমরা আপনাদের কাছে একটা সার্কিট কমপ্লিট করলাম। সার্কিটটা এটা যে হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে দেরাদুন থেকে মুসৌরি থেকে ধনলটি থেকে চাম্বা থেকে ঋষিকেশ। তো এই একটা সার্কিট আমরা মোটামুটি কমপ্লিট করতে চলেছি। তো আপনারা এই সার্কিটটাও এসে কমপ্লিট করে নিতে পারেন। আর আরেকটা সার্কিট আমাদের প্ল্যানিংয়ে রয়েছে, দেখা যাক। চারিদিকে ওই দিকটাতে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে। আপনারা জানেন যে রিসেন্ট নৈনিতালের ওখানে, অবশ্য এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন অনেকটাই টাইমটা পেরিয়ে গেছে, তবুও নৈনিতালের ওখানে যে ভয়ঙ্কর নৈনি লেক বা নৈনিতালের ওখানে যে ভয়ঙ্কর যে ক্লাউড ব্রাস্ট হয়েছিল, তো সেই ক্লাউড ব্রাস্টের এফেক্ট নৈনিতালে সবচেয়ে বেশি পড়েছিল। সেই সময়টাতেই আমরা এসেছি। তো ওই দিকটা আমাদেরকে যথেষ্ট খোঁজ নিয়ে তবে বেরোতে হবে, কেননা রাস্তাতে গিয়ে ফ্যামিলি নিয়ে আমরা সমস্যায় পড়তে পারি, আমরা সবাই রয়েছি। তো সেই কারণে আরেকটা যেটা সার্কিট, সেই সার্কিটটা যদি আমরা যাই
তাহলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব সেই সার্কিট। অর্থাৎ আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা মূলত হরিদ্বার ঋষিকেশ থেকে পুরো পাউড়ি না, তেহরি গাড়ওয়াল পুরো যে সার্কিটটা রয়েছে সেই তেহরি গাড়ওয়ালের পুরো সার্কিটটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। হরিদ্বার 65 কিলোমিটার, দেরাদুন 81 কিলোমিটার। তো পরের যে সার্কিটটা যদি আমরা যেতে পারি, তাহলে যে সার্কিটটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেটা পাউড়ি গাড়ওয়াল। তো আমরা মূলত গাড়ওয়াল রিজনেই রয়েছি, কোনোটা তেহরি কোনোটা পাউড়ি। তো যাই হোক, পাউড়ি গাড়ওয়াল যদি আমরা যাই, সেই সার্কিটটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো নিশ্চিত। এতক্ষণ আমরা নিচে নামছিলাম, আবার একটু চড়াইয়ে উঠছি। এই দেখুন স্টোনগুলো, এইগুলো খুব মারাত্মক হয়। এই স্টোনগুলো হঠাৎ আপনার দিকে ছিটকে আসতে পারে। এই সব জায়গাতে একদমই দাঁড়াবেন না, একদমই দাঁড়ানো উচিত না, কেননা পাহাড় থেকে পাথর কখন ছিটকে আসবে যেন মনে হবে আপনার দিকে কেউ পাথর ছুঁড়ল। থ্রোয়িং স্টোন এরিয়া, এগুলোকে থ্রোয়িং স্টোন এরিয়াই বলা হয়। ঋষিকেশ আর 39 কিলোমিটার। এই দেখুন এগুলোতে ল্যান্ডস্লাইড ঘটেছে। এই জন্য রাস্তার অবস্থা হঠাৎ করে এই ন্যাশনাল হাইওয়ের এই চিত্র আপনারা দেখছেন। এতে পুরো ল্যান্ডস্লাইড ঘটেছে, ডান দিকে আমরা দেখতেই পাচ্ছি। তারপরে এটাকে ম্যানেজ করা হয়েছে, এই রাস্তাটাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। তো আপনি এটা ভাববেন না যে আপনি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছেন তো অনেক রিস্ক খুব কম। আসলে পাহাড়ের চরিত্রটাই এরকম, কখন কোথায় কি ঘটে যাবে তার ঠিক ঠিকানা নেই। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ডান দিকে একেবারে তারের জাল দিয়ে ডান দিকের ওই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, কেননা এই থ্রোয়িং স্টোন এরিয়া এই প্রবণতা এই এরিয়াতে অনেক বেশি বলে। দেখুন পুরো জাল দিয়ে, মোটা তারের জাল দিয়ে, এই দেখুন পাথর পড়ে আছে রাস্তাতে, এগুলো ওপর থেকেই গড়িয়ে এসেছে। এই দেখুন
সামনে অবস্থা দেখুন। এখানে লেখাই আছে পাহাড় সে পাথর গিরনে কা ভয় হ্যায়। তো সাবধান ওনারা করেই দিচ্ছেন, সাবধান এবং সচেতন, অ্যাকচুয়ালি সচেতন করছেন। সাবধানের তো বিরাট কিছু ব্যাপার নেই, তার কারণ আপনাকে বেরিয়েছেন যখন যেতে হবে। ওনারা সচেতন করে দিচ্ছেন যে এইখানটায় আপনারা দাঁড়াবেন না বা একটু তাড়াতাড়ি বেরিয়ে যান। নয়, ওভারটেক করাটা ঠিক ছিল না, তবুও এই এরিয়াটা আমি একটু তাড়াতাড়ি পেরিয়ে যেতে চাইছি, সেই কারণে টার্নিংয়ে ওভারটেক নিলাম। তবে হর্ন দিয়েছি অবশ্যই, যদিও ব্যাপারটা ওভারটেক করাটা ভুলই ছিল। এই দেখছেন আর একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, জলগুলো পেরোয়, আর সামনে ল্যান্ডস্লাইড। এই কদিন আগেই উত্তরাখণ্ডে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই এই ল্যান্ডস্লাইডগুলো ঘটে থাকবে। যাক, আজকের ওয়েদার একেবারে ক্লিয়ার ওয়েদার। মোটামুটি আমরা উত্তরাখণ্ড যেদিন থেকে ঢুকেছি আমরা বৃষ্টি পাইনি এখনো পর্যন্ত। তো পাহাড়ে বৃষ্টি যে কোনো সময় হয়ে যেতে পারে, ল্যান্ডস্লাইড যেখানে খুশি ঘটে যেতে পারে। এগুলোর জন্য কিছুটা প্রস্তুত থাকাই উচিত, মানসিকভাবে অবশ্যই। এই দেখুন কি অবস্থা, দেখুন। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা কোথাও কোথাও একেবারে সিঙ্গেল রোড হয়ে গেছে, কোনো রকম একটা ভেহিক্যাল ক্রসিংয়ের জন্য। জানি ভিডিও অনেক লম্বা হচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট আপনাদের দেখাতেও ইচ্ছে করছে।
পোকা জন্মায়নি, ওইভাবে নেমে এসেছে, গাছপালা ছিল। তবুও বলছি, এত কিছুর মাঝেও একটা ফিলিংস কিন্তু সব সময়ই রয়েছে। সেই ফিলিংসটা কিন্তু আপনার কোনো সময়ই যাবে না আপনার কাছ থেকে, সেটা প্রতি মুহূর্তে আপনি ফিল করবেন যে সত্যিই কেন উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। এই উঁচু পাহাড়গুলোর উপরের দিকে তাকালেও আপনার ভয় লাগবে ঠিকই, কিন্তু একটা শ্রদ্ধাও হবে। ঋষিকেশ 31 কিলোমিটার, রোড সাইডে ছোট ছোট, একেবারে ছোট ছোট দোকানগুলোতে প্রচুর পরিমাণে আদা বিক্রি হচ্ছে। আহা হা, এইখানটায় পাহাড়ের কালারটা দেখুন। Thanks for the visit. Haridwar 53 kilometer, Rishikesh 29 kilometer. তো এই জায়গাটার সালডোগি তো একটা ডিরেকশন, কিন্তু এই জায়গাটার অ্যাকচুয়ালি বেশ বড় একটা জনপদ। ক্রকট ঠিক বুঝতেই পারলাম না আমরা। অগ্রখাল। তো এই জায়গাটা যেটা পেরিয়ে এলাম, আপনারা দেখলেন, জায়গাটার নাম অগ্রখাল পেরিয়ে এখন আমরা ঋষিকেশের পথে। দুয়াধার, এখন এই মুহূর্তে আমরা দুয়াধারে। হরিদ্বার 48 কিলোমিটার, সামনে আসবে নরেন্দ্রনগর। গ্রামগুলোর নাম খুব সুন্দর, যেমন এইখান থেকে একটা গ্রাম নিচে নেমে গেছে, বানালি গাঁও। দেওলধাম। আচ্ছা, এখান থেকে ওপরে পাহাড়ে মন্দিরে যাওয়ার রাস্তা উঠেছে। দেওলধাম নিশ্চিত কোনো মন্দির রয়েছে।
ঋষিকেশ 17 কিলোমিটার, হরিদ্বার 44 কিলোমিটার। ঋষিকেশের রাস্তা নরেন্দ্রনগর দিয়েও আপনি ঋষিকেশ পৌঁছতে পারেন। নিচে পড়ে যাচ্ছে নরেন্দ্রনগর। আর এই বাঁ দিকের রাস্তা দিয়েই আমরা উঠে যাচ্ছি, তো আপনি নরেন্দ্রনগর দিয়েও ঋষিকেশে পৌঁছে যেতে পারেন। বাঁ দিকে একটা বোর্ড পেরিয়ে যাওয়ার পর আপনাদের কাছে এলাম। বোর্ডে লেখা আছে ড্রাইভ অন স্মাইলস, টেক ইউ টু মাইলস। অর্থাৎ গাড়ি চালানোর সময় আপনার মুখে হাসি যদি থাকে তাহলে আপনাকে মাইলের পর মাইল ড্রাইভ করতেও কোনো অসুবিধে হয় না। খুব সুন্দরভাবে বোর্ডটাতে লেখা রয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। ঋষিকেশ আর 5 কিলোমিটার বাকি। আমরা ঋষিকেশ ঢুকছি তপোবন সাইড দিয়ে। হরিদ্বার 27 থেকে 28 কিলোমিটার। তো ঋষিকেশে গিয়েই আমরা শেষ করব আমাদের রোড ট্রিপ, কারণ আমাদের হরিদ্বার টু ঋষিকেশ রোড ট্রিপ রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন আপনারা চোখ রাখতে পারেন। আমরা ঢুকছি ঋষিকেশ, আর এই ঋষিকেশে ঢোকার মুখেই আমরা শেষ করছি আমাদের রোড ট্রিপ চাম্বা টু ঋষিকেশ। আমাদের রোড ট্রিপগুলো, আমাদের ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে যদি মনে করেন
Please like it, share it and subscribe our channel Cocktail Tour and Travels.